দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যারা চাকরিচ্যুত বিজেপি সদস্য রয়েছেন, বর্ডার গার্ডের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছি জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেটি সামনের দিকে কিন্তু এখন যাচ্ছেন। অর্থাৎ এই যে শাহবাগ মোড় যেটি অবরোধ করা হয়েছে সেই মোড় কিন্তু এখন তারা ছেড়ে যাচ্ছেন। দর্শক সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পেছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অনেক সদস্যরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই দেখছিলেন যে তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে এই শাহবাগ মোড় থেকে তারা চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই যে শাহবাগ মোড় সেটি কিন্তু তারা ছেড়ে দিলেন এবং যার ফলে কিন্তু যান চলাচল আবার স্বাভাবিক হলো। দর্শক, চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন, যার জন্য যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে, অর্থাৎ এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিডিআরের সদস্যদেরকে, চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পেরেছি তাদের সাথে কথা বলে এই যে শাহবাগ থানার সামনে এবং শাহবাগ জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেটির সামনেই কিন্তু রাস্তার উপরে এখানে তারা অবস্থান করছেন আন্দোলনকারী যারা রয়েছেন এবং সেই সাথে কিন্তু এখানে পুলিশের সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তারা এই শাহবাগ মোড়ে ছিলেন এবং যার ফলে চতুর্পাশে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু তাদের সাথে কথা বলে এক পাশে তাদেরকে, অর্থাৎ শাহবাগ থানা যেটি রয়েছে সেই থানার সামনে এবং সেখানে কিন্তু তাদেরকে পাঠিয়ে দিল এবং এখন কিন্তু যথারীতি যান চলাচল করছে শাহবাগ মোড়ে।